নিউ আলিপুর শারদা আশ্রম বালিকা বিদ্যালয় থেকে আমার পড়াশোনা শুরু। স্কুলের প্রার্থনা হলে প্রার্থনা শেষ হয়ে গেলে দিদিমণিরা বড় বড় মনীষীদের বাণী পড়ে শোনাতেন। আর শিখেছি ডিসিপ্লিন, যা আমাকে আজও আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। আমি কোনোদিনই বিলাসবহুলভাবে জীবনযাপন করিনি। এরকম কোনো বিলাসিতা কোনোদিনই ছিল না, আজও নেই। যৌথ পরিবারে আমার জন্ম। সবাইকে নিয়ে কিভাবে মানিয়ে গুছিয়ে চলতে হয় সেটাই দেখেছি ছোটবেলা থেকে ঠাকুমা, কাকিমা, মার কাছ থেকে। সবাইকে কেবল আপন করার চেষ্টা করেছি নিজের মতো করে। শুধু চেয়েছি ঈশ্বরের কাছে এমন শক্তি যা দিয়ে আমার জীবন পথে চলার সমস্ত বাধা অতিক্রম করে আমি এগিয়ে যেতে পারি। অবশ্যই সে শক্তি আমি পেয়েছি, অনেক বাধা অতিক্রম করে জীবন পথে এগিয়ে এসেছি। জীবন তো নদীর মতো, বাধা বিপত্তি তো থাকবেই। নদী যেমন তার গতিপথে নুড়ি পাথরে বাধা পেয়ে এগিয়ে চলে, আমার জীবনে নানা সমস্যা এলেও একমাত্র ঈশ্বরের হাত মাথার ওপর থাকায় সেই সমস্যা এড়িয়ে আমি জীবন পথে এগিয়ে চলেছি। জীবন পথে চলতে গিয়ে নানা রকমভাবে অপমানিতও হয়েছি, সে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি শিখেছি মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে কিভাবে জীবনে চলতে হয়। বর্ষামুখর দিনে মেয়ে জামাইয়ের সাথে দিনটা খুবই ভালো কাটলো। বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে রয়েছো তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। যারা এখনও নন্দিনীর ভালো লাগা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নন্দিনীর ভালো লাগার সাথে জুড়ে থেকো। কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।